আজকের লেকচার আমরা শুরু করব বাইনারি ডিভিশন। বাইনারি ডিভিশন করার আগে একটা আইডিয়া প্রথমেই বলবো যে তোমাদের বাইনারি মাল্টিপ্লিকেশন আর বাইনারি সাবট্রাকশনের কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার থাকতে হবে, যেগুলো অলরেডি আমাদের প্লেলিস্টে বেরিয়ে গেছে। আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের ওই ভিডিওগুলো লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি দেখো। প্রথমে বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশনে আসো। কেন কি ডিভিশন করতে গেলে কিন্তু মাল্টিপ্লিকেশন আর সাবট্রাকশনের কনসেপ্ট তোমাদের খুব ভালো করে লাগবে। বেসিক যেভাবে তোমরা ডিভিশন করেছো, যে ডিভিশনগুলো অলরেডি তোমরা জানো, সেই ডিভিশনই আমরা করব। আলাদা করে কোনো কিছু ডিভিশন করব না। ছোটবেলা থেকে যেভাবে ভাগ করেছো সেইভাবেই আমরা ভাগ শিখবো, কোনো অসুবিধা নেই। ধরে না আমি এটা দেখাচ্ছি, ডিভিশন যদি বলে দেয় এরকম প্রশ্নে, এক্সাম্পল প্রথমে লিখি 110 ডিভাইডেড বাই তোমার 101। ধরে না এরকম একটা গল্প দিই, তাহলে তোমরা কি করবে, কিভাবে ডিভাইড করবে। আমরা বেসিক ছোটবেলায় যেভাবে এগুলো করে এসছি এইগুলোকেই মাথায় রাখবো, আলাদা কিচ্ছু করবো না। এইভাবে আমরা জানো ছোটবেলা করতাম। এবার দেখো 101 সাথে দিয়ে আমি ডিভাইড করবো। তাহলে আমরা প্রথম 3 ঘর দেখছি আমরা, তাহলে আমরা দেখবো এই 101 থেকে ছোট না বড়, তো অবভিয়াসলি এটা ছোটই, মানে আমরা যেটা করবো সেটা 101 ছোট। তাহলে 101 ছোট হলে এখানে 1 লিখবে, এখানে 1 আর 0 ছাড়া কিন্তু কোনো অপশন নেই। সেই সূত্রে আমরা এখানে 101 লিখে ফেললাম। মাঝখানে দাগটা মুছে দিচ্ছি, নাহলে আবার ঘাবড়ে যাবে তোমরা। হয়ে গেল, গল্প শেষ। এখানে 1 আর 0 দেখো ডিভাইড করতে হবে, এখানে ঠিকই ব্যাপার, কিন্তু যে অ্যান্সারটাও তো বাইনারিতেই আসবে। তাহলে নয় আমার 1 দিয়ে মাল্টিপ্লাই করবে, নয় 0 দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে এখানে দেখো 101 কে যদি তুমি 1 দিয়ে মাল্টিপ্লাই করো, তোমরা পাবে 101ই পাবে। তো সেটাই আমরা এখানে লিখেছি, আর অন্য কিছু লিখিনি। হয়ে গেল, গল্প শেষ। এবার সিম্পল মাইনাস করছো, তোমরা জানো বেসিক এই মাইনাস গুলো আশা করি। তো এখানে 1 জানো, 1 বলেছিলাম, 1 কেটে এখানে আমরা বড় করছি 1, যেহেতু ছোট বলে, 0টা ছোট, তাহলে এখানে কি হবে 1 আসবে। 1 কেটেছে বলে কি আসবে, 1 কেটেছে বলে এখানে 0 আসবে। তো 0 মাইনাস 0 করলে এখানে 0 চলে আসলো, আর এখানে 1 মাইনাস 1 করলে তো 0 আসবে। আমি বলেছিলাম 1 কাটলে 0 বসতে পারে, তার আগের থেকে কাটতে হবে না, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এটা আমরা সাবট্রাকশনে এই কথাগুলো বলে এসেছিলাম, কোনো ব্যাপার না। এবার যে পেলে সামনে দুটো 0 তো কোনো ভ্যালু নেই, তো সিম্পল তোমরা চোখ বুঝে 0 দুটো মুছে দাও। ও পেলে 1, তো ভালো কথা, এখান থেকে আমরা একটা 1 এখানে বসবে, তো বসিয়ে ফেললাম 1টা। কিন্তু আমার এখানে ছোট হয়ে যাবো 1, এখানে 3টে বিট, এখানে তোমার 2টো বিট রয়েছে, তো হচ্ছে না। আমরা কি করবো, এখানে আমরা আরেকটাকে নামাবো নিচে, কিন্তু এই আরেকটা নামাতে গেলে আমি এখানে 0 বসাতে হবে। এটা অলরেডি তোমরা বেসিক ডিভিশনেও করে এসছো। তাহলে এখানে থেকে 111 হয়ে গেল। তো সেই সূত্রে এটা অবভিয়াসলি বড় হয়ে গেছে বলে আমি 1 দিয়ে সিম্পল আমি এটা মাল্টিপ্লাই করলাম, করে আমি 101 ফেল লিখলাম। এর সাবট্রাক্ট করে কি পাবো, এখানে দেখো 1 মাইনাস 1 0, এখানে তোমার 1 0 মাইনাস 1, তো এখানে 1ই হবে। আর সেম এখান থেকে কি হবে, এখানে 0টা নিচে বসিয়ে দিলাম। তারপর আমরা কি করবো, 100 হয়ে গেছে। তো 100 কিন্তু 101 থেকে ছোট, দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো বিকল্প নেই, আর কোনো ডিজিটও নেই, পয়েন্ট বসাতে পারবো না। তাইলে পয়েন্ট বসাতে পারো, আমি পয়েন্টটা এখন দেখাচ্ছি না, পয়েন্ট আরেকটা এক্সাম্পলে দেখাবো। তো আমরা এখানে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হলো, 000 হয়ে গেল। 000 করতেও পারো, নাহলে তোমরা আলটিমেটলি তোমরা এই 10100ই কিন্তু তোমার অ্যান্সার। যদি সিম্পল কথা বলি, তাহলে আমরা অ্যান্সার এইটুকু পোর্শন কি হয়ে গেল, এটাকে তুমি লাস্টে 0টা নাও রাখতে পারো, ব্যাপারটা একই। তো এখানে 101 যদি করো, তো সেই সূত্রে গেলে আমার অ্যান্সার এটা হচ্ছে কোশেন্ট হয়ে গেল, আর এইটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের রিমাইন্ডার হয়ে গেল। এই হচ্ছে বেসিক আইডিয়া। হ্যাঁ, আমরা একটা স্টেপে 0 দিয়ে মাল্টিপ্লাইটা বেশি করেছি, দরকার নেই, ওটা ব্যাপারটা একই আসছে, কোনো আলাদা ব্যাপার নেই। এইটুখানি রাখলেও কিন্তু তোমার কোনো ভুল না। তাহলে অ্যান্সার হচ্ছে এইটুকুনি, 0টা দরকার নেই, এটা মুছে দিয়ে আলাদা তোমরা গুলিয়ে ফেলবে 0টাকে। তো এই হচ্ছে আমাদের আইডিয়াটা, তোমরা দেখে নিয়েছো। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেবো, যেখানে পয়েন্ট কি করে ইউজ করতে হয়, পয়েন্ট কিও দিতে হয়, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখবো। তো এই হচ্ছে প্রশ্নটা দিয়েছে 11101 ডিভাইডেড বাই 1100। এই হচ্ছে প্রশ্নটা। এবার চলে আসি, আমরা এখান থেকে লিখবো 11101 লিখলাম, ভালো কথা। এবার আমরা সিম্পলি এটাকে ডিভাইড করব উইথ দা 1100, ঠিক আছে, হয়ে গেছে। সেম প্রসিডিওর হবে, প্রথমে এখানে 4টে বিট আছে, তো আমরা 4টে বিটকে দেখবো এটা বড় না ছোট। অবভিয়াসলি এটা বড়, দেখতেই পাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে বড় ছোট কি করে দেখে বুঝবে, দেখো এখানে 1101, এখানে 3টে 10, তো দেখে হিসাব মতন বুঝতে পারছো যে এই যে 4টে যে বিট দিয়ে যে নাম্বারটা হবে সেটা বড় নাম্বার। তো অবভিয়াসলি আমরা সিম্পল এখানে 1 লিখবো, 1 লিখে আমরা এখানে এটা করে দেবো, মাইনাসটার তলায় লিখে দেবো। তো সেই সূত্রে এখানে লিখবো হচ্ছে 1100, হয়ে গেল, গল্প শেষ। তাহলে এবার আমরা এখানে 0 লিখলাম, এখানে 1, 1 মাইনাস 1 যদি কি হবে, এটা তো আমরা জানি 1 মাইনাস 0 তোলে 1ই হয়। হয়ে গেল, গল্প শেষ হয়ে গেছে। আর বাদ বাকি তো এগুলো তো 0 হবে, কেন কি ডাইরেক্টলি এখানে 1 মাইনাস 1, তো সামনে 0 গুলো লেখার কোনো ভ্যালু নেই, তাই আমি এখানে ওটা মুছে দিলাম, ঠিক আছে। এবার আমরা ডাইরেক্ট পড়ে আছে 1, এই 1টাকে আমরা প্রত্যেকে নিচে নিয়ে নিলাম, এটা কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে 4টে বিট, এখানে 3টে বিট, হচ্ছে না কোনোভাবে। তাহলে কি হবে, এখানে পয়েন্ট বসাও, পয়েন্ট বসিয়ে একটা 0 নাও, ভালো কথা। এবার 0 নামার পরও দেখো এটা ছোট হয়ে যাচ্ছে, কারণ তুমি যদি নর্মাল করে দেখো, এটা 8, এটা 4, 12, আর এটা 10 আসছে। দেখো এটা 8, এটা 4, এটা 2, মানে 10, মানে ছোট নম্বর।
হিসাব মতো নাম্বারটা যদি ডেসিমালে ভেবে দেখো, এটা এই নাম্বারটা কিন্তু ছোট নাম্বার, তাহলে কি করব আমরা এখানে ফের একটা এখানে জিরো বসিয়ে আরেকটা জিরো নিয়ে নেবো, তাহলে এখন নাম্বারটা বড় হয়েছে কোনোভাবে। এবার তুমি মাল্টিপ্লাই করো, এখানে 1 লেখো আর এখানে তোমরা 1 1 0 0 দিয়ে দাও, সিম্পল সাবস্ট্রাকশন করো, 0 0 এখানে 0, এটা কেটে এখানে থাকবে, তাহলে কি হবে 1 হবে, আর এখানে 1 কাটলে 0, তো 0 কোনো ভ্যালু নেই, হয়ে গেল। এটা দেখো এখনো ছোট, তাহলে আর একটা 0 বসিয়ে দাও। এবার ফের তোমরা কি করতে পারো 1 দিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, সেম এখানে তাই করো 1 1 0 0, ব্যাস সিম্পল। আবার সেম অ্যাপ্রোচ, এখানে কেটে এখানে 1 নয় এখানে 1 আসবে, এখানে 0 কেটেছো মানে 0 কিছু নেই, তাহলে এখানে এখানে কেটে এখানে 1 রাখতে হবে, তাহলে এখানেও 0, তবে এখানে ফের আমার এই 1000 এর পরে রিপিট হতে থাকবে, মানে এটা 1 1 করতেই চলতেই থাকবে, তাহলে এখানে কোনো শেষ নেই, এটা রেকারিং ডেসিমাল হয়ে গেল। সেই সূত্রে অ্যান্সারটা এরকম ভাবে তোমরা ছেড়ে দেবে, 1টা কন্টিনিউয়াসলি এবার করতে গেলে তুমি 1 চলতেই থাকবে। তো এরকম ধরনেরও পয়েন্টে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারো। আরেকটা এক্সাম্পল দিই যেখানে তোমাদের পুরো জিনিসটা মিলে যাবে, চলে আসি একটা এক্সাম্পল লিখছি এখানে, 1 1 0 0 1 ডিভাইডেড বাই 1 0 1, একটা দেখালাম পুরো তিনটেই ভ্যারাইটি দেখালাম, একটাতে তোমার রিমাইন্ডার পেলে মানে মিললো না, আর একটা তোমাদের রেকারিং ডেসিমাল হয়ে গেল। দেখো এইটাতে করবো পুরো মিলে যাবে, দেখো এখানে সিম্পল 1 দিয়ে দাও, তিনটে বিটে এখন তোমাদের মোটামুটি গ্রিপ হয়ে গেছে। এটা করলে কি হবে, এখানে কেটে এখানে 1 রাখো, তাহলে কি হবে 1 এখানে বসাবে, আর 1 কাটলে 0 অটোমেটিক হয় বলেছি, তাহলে এখানে 0 বসিয়ে দাও, এখানে তোমাদের এটা নামবে, এখানে 0। এবার দেখো এটা তো যেহেতু ছোট হয়ে যাচ্ছে, সামনে 0-র কোনো ভ্যালু নেই, তা 0টা এখানে মুছে দিচ্ছি, তাহলে 1 0 ছোট, মানে আমি এখানে আবার 0 বসিয়ে এখানে 1টাকে নামিয়ে নেবো, দেখো মিলে গেল, ফের 1 0 1 করলে এখানে কিন্তু মিলে গেল। তাহলে কিছু প্রশ্ন থাকবে এটা মিলেও যাবে, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। এখানে কোশ্চেন ডেটা, রিমাইন্ডার এখানে কিছু নেই, মানে 0 রিমাইন্ডার। তো এই ছিল বেসিক আইডিয়া অফ বাইনারি ডিভিশন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।